বেশি লোভ করিও না, বেশি লোভ করিও না। বলে মা কয় দিনার দিয়ে বিক্রি করব? বলে 3 দিনার দিয়ে বিক্রি করবা, এর বেশি নিবা না। আমরা তো বললে, আমার মা বললে ওরো বাজারের মধ্যে যত বেশি পারো এত বেশি দামে বেশি ওই আমি দিতে। কিন্তু মা জননী বললেন বেশি লোভ করিও না, 3 দিনার দিয়ে বিক্রি করবা। কয় দিনার? 3 দিনার। যুবক বের হলো, বের হওয়ার পরে হঠাৎ একটা মানুষ আসলো, বলে বাজারে নিয়ে যাচ্ছ গরু? হ্যাঁ হ্যাঁ বাজারে নিয়ে যাচ্ছি। আমার কাছে বেচো, কত নিবা বলো? বলে 3 দিনার। বলে যে কে বলছে 3 দিনার? গরু তো অনেক সুন্দর। বলে আমার মা বলছে। কয় দিনার? 3 দিনার। বলে তুমি তোমার মাকে বলার দরকার নাই, আমি তোমাকে 6 দিনার দিচ্ছি। 3 দিনার তোমার পকেটের মধ্যে রাখবা, আর 3 দিনার তোমার মাকে দিয়ে দিবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রফেসর ডক্টর ASM বুরহানুদ্দিন সাহেব, উলামায়ে আহলে সুন্নাত और वली कामिल हज़रत शेख मंसूर अली शाह रहमतुल्लाह अलैहि सलाम मरहबा। পকেটে রাখতে আর 3 দিনার? বলে না, এরকম তো হবে না। তুমি পৃথিবীর সব টাকা যদি আমার কাছে নিয়ে আসো, আমি আমার মায়ের কথা থেকে সরব না। বলে তোমার মা তো এখানে নাই। নাজুক মায়ের আদেশ আমার মনের মধ্যে আছে। তাহলে একজন যুবক যদি তার মাকে এভাবে অনুপস্থিত থাকার পরেও এভাবে মায়ের আদেশ পালন করে, মুসলমান মনে রাখেন আল্লাহ তো আমাদের সাথে সাথে আছে। আছে না কি? আল্লাহ বলছেন আমি তোমার সামনে আছি, আমি তোমার পিছনে আছি, আমি তোমার ডানে আছি, আমি তোমার বামে আছি। ইন্নী মা যাকারতুনি যাকারতানি। তুমি যতক্ষণ আমাকে জিকির করবা, আমি তোমার সাথে সাথে আছি। তাহলে এই নওজওয়ান মা আছে করে, কিন্তু মায়ের আদেশ ফেলতে পারছে না, অথচ আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর আদেশ ফেলে দিচ্ছি। ঠিক কিনা বলেন না? তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। সন্তানে বলল ঠিক আছে আমি মা থেকে জিজ্ঞেস করে আসি। মায়ের কাছে গিয়ে বললেন মা গো, একজন মানুষ আমাকে 3 দিনারের বদলে কয় দিনার দিতে চাচ্ছে? 6 দিনার। মা বলে আরো ভালো, যাও যাও 6 দিনার নিয়ে আসো। গেলেন, বললেন তোমার মা কি বলেছে? বলে 6 দিনার দিতে বলেছে। বলে না, আমি এখন তোমাকে 12 দিনার দিব। 12 দিনার দিব। যদি এই 12 দিনার 6 দিনার তোমার পকেটে রাখবা, আর 6 দিনার তোমার মাকে দিবা। বলে আপনি তো আমাকে বিপদে নিতে যাচ্ছেন। শুনেন শুনেন, এই গরুর সমান স্বর্ণ রূপা দিলেও আমি মায়ের কথার বাইরে যেতে পারবো না। ওই গরুটা ওই যুবককে আরো একটা কথা বলেছিল, শুনো, তোমার মাতৃভক্তি তোমাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, ইউ রেসপেক্ট ইউর মাদার, রেসপেক্ট অফ ইউর মাদার বাই ইউ। তোমার মায়ের প্রতি তোমার যে সম্মান তোমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, ওই যে পাহাড়কে যদি তুমি বলো এই পাহাড় উঠে আসো, তাহলে পাহাড় কিন্তু উঠে আরেক জায়গায় চলে যাবে। তোমার মধ্যে এমন যোগ্যতা চলে এসেছে, তোমার মধ্যে এমন যোগ্যতা এসেছে, পাহাড় পর্যন্ত তোমার কথা শোনার জন্য নিজের শিকড় থেকে উপরে আরেক জায়গায় চলে যেতে বাধ্য। শুনো, তোমাকে তো আমি আমার পিঠের উপর চড়তে বলেছিলাম, কিন্তু যদি তুমি চড়তা
আমি ফেলে দিতাম। আমি তোমাকে দেখেছি মায়ের কথা মানো কিনা, দেখেছি যে তুমি মায়ের প্রতি যথাযথ সম্মান তোমার কাছে আছে। এই মায়ের প্রতি সম্মান তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। পরিষ্কার লেখা আছে তাফসীরের কিতাবে, তুমি যদি পাহাড়কে সরতে বলো পাহাড় সরে যাবে। এমন যোগ্যতা তোমার কাছে কিভাবে এলো? শুধুমাত্র মাকে সম্মান করার কারণে। সুতরাং আমাদের মা জননীদেরকে সম্মান করার দরকার আছে নাকি নাই? যেই মা সারাদিন ভর কষ্ট করে, আমরা স্কুল কলেজের ছেলে পুলে, ওই যেই মা আমাকে নাস্তা বানিয়ে দেয়, সকালে সেই মাকে দমক একটা দিয়ে তারপরে ঘর থেকে বের হয়। এত তাড়াতাড়ি আমাকে ডাকছো কেন? আমার ঘুমটা ভাঙি দিলা কেন? কেন আমি আজকে কলেজে যাবো? না না, তুমি একদম বেশি খারাপ, আমাকে কেন কলেজে যাবো? কলেজে একদিন যাব, মাদ্রাসায় একদিন যাব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমিন। এখন ওই যুবক আবার মায়ের কাছে গেল, মাগো, ও মা, মাগো, ওই মানুষটা আমাকে 12 দিনার দিতে যাচ্ছে। মা বললেন, শুনো বাছাধন, ওই মানুষটা আসলে মানুষ না, আমি বুঝতে পেরেছি। যেমন বাবা তেমন মা তেমন সন্তান, পুরো ফ্যামিলি আল্লাহর ওলির ফ্যামিলি। পুরো পরিবারটাই ওলি পরিবার। মা বলছে, আমি চিনে ফেলেছি, এটা কোন মানুষ নয়, এটা আল্লাহর একজন ফেরেশতা। তুমি যাও তার কাছে, আবার যাও, গিয়ে বলো এবার আমি কোনো দরাদরি করবো না, আপনি যত বলেন তত। কারণ আমি 6 টাকা বললে আপনি 12 টাকা বলবেন, 12 টাকা বললে তো আপনি 24 টাকা বলবেন, আমি আর বলবো না, আপনি বলেন। ফেরেশতা বলে যে আমি তো ধরা খেয়ে গেছি। আমি কি ধরা খেয়ে গেছি? বলে ঠিক আছে, তুমি বিক্রি করিও না। তুমি কি তোমার গরু এই সাধারণ বাজারে বিক্রি হবে না। শুনো, মূসা আলাইহিস সালামের গ্রামের মধ্যে এক চাচাকে তার ভাতিজা খুন করেছে। কি করেছে? খুন করেছে। মাঝখান দিয়ে আমি একটা লাইন বলে যাই, পবিত্র কোরআন বলছে, কোন জানের বদলা ছাড়া, কোন বিচার ছাড়া একজন নিরীহ মানুষকে যদি কেউ মারে, সে একজন মানুষকে মারার গুনাহ হবে না। ফাকান্নামা কাতালান নাসা জামিআ, পুরো বিশ্বের যত মানুষ আছে সব মানুষকে হত্যার গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে মবের রাজনীতি শুরু হয়ে গেছে, মানুষ মারে ফেলছে যেখানে সেখানে, কখনো গুলি করে, কখনো ঘুষি মেরে, কখনো 4-5 জন মিলে। একজন নিরীহ মানুষকে হত্যা করা মানে পুরো জাতিকে হত্যা করা। আল্লাহ এই গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করুন। ফেরেশতা বলছে, মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে এক ভাতিজা তার চাচাকে হত্যা করেছে রাতের আঁধারে, সম্পত্তির লোভে। কিসের লোভে? সম্পত্তির লোভে হত্যা করেছে। হত্যা করার পরে রাস্তার মাথায় রেখে এসেছে রাত্রেবেলা। সকালবেলা নিজেই চিৎকার চেঁচামেচি করে বলছে, হাই হাই, আমার চাচাকে কে মেরেছে, আমার চাচাকে কে মেরেছে। লাশ যেখানে আছে ওই গ্রামের মানুষ মনে হয় মেরেছে। নিজের অভিযোগ, নিজের দোষ আরেকজনের গাড়ে। এখন ওই গ্রামের মানুষ পড়ে গেল বিপদে। ওরা তাড়াতাড়ি মূসা আলাইহিস সালামের কাছে আসলো। মূসা আলাইহিস সালামকে বললেন, এখন ভাতিজা আমাদেরকে দোষ দিচ্ছে, আমরা কি করব? মূসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ এখন কি রকম বিচার হবে? আল্লাহ বলে, ওদেরকে একটা গরু জোগাড় করতে বলো। ওই ফেরেশতা বললেন, এই যুবক, তোমার গরু 3 টাকা দিয়েও বিক্রি করিও না, 6 টাকা দিয়েও বিক্রি করিও না, সাধারণ বাজারে বিক্রি করিও না। তোমার গরু কিনবে মূসা আলাইহিস সালামের ওই জাতি। এমন শর্ত দিবা, এক পাল্লার মধ্যে গাভী রাখবে,
এক পাল্লার মধ্যে কি বলেন না, এক পাল্লার মধ্যে কি গাবি, আর এক পাল্লার মধ্যে দিনার স্বর্ণ। যতক্ষণ গাবি বাড়ি হবে ততক্ষণ স্বর্ণ দিতে থাকবে। এতগুলো স্বর্ণের বিনিময়ে এই গাবিটা বিক্রি করবা। তো মুসা ইসলামের কম ওইটা কিনতে বাধ্য, কারণ ওই রকম গরু কয়টা আছে? একটা। এরা বাধ্য হয়ে এত দিনার দিয়ে গাবিটা কিনে নিল। কেন কিনলো? কারণ আমার আল্লাহ বলেছেন ওই গাবিটা জবাই করবা। সুবহানাল্লাহ বলেন না? ওই গাবিটা কি করবা? আসল কথার মধ্যে আসতেছি, ওই গাবিটা কি করবা? জবাই করবা। জবাই করে একটা রান নিবা। কি? আরো জোরে, আরো জোরে। একটা রান নিবা। এই রান নিয়ে মরা চাচাকে একটা আঘাত করবা। গরুর রান দিয়ে মরা চাচাকে আঘাত করার সাথে সাথে চাচা জিন্দা হয়ে যাবে। জিন্দা হয়ে খুনির নাম বলে দিবে। ওই গরু আনলো, আনার পরে জবে করলো। একটা রান দিয়ে যখন আলতো করে আঘাত করলো, চাচা জিন্দা হয়ে বলল, আমাকে গ্রামের মানুষে হত্যা করে নাই, আমার আসল খুনি হলো কে? আমার বাতিজা। এখন বলেন জিন্দা করছে কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা। জিন্দা করছে কে? কিন্তু আল্লাহ জিন্দা করেন কখনো নবীর উসিলায়, কখনো ওলির উসিলায়, কখনো গরুর রান দিয়েও। গরুর রানের মতো শক্তি চলে আসে মরাকে জিন্দা করার। সূরা বাকারার গরু এমন গরু যেই গরুর রান দিয়ে মরাকে জিন্দা করে ফেলেছে। তো আল্লাহর হুকুম যদি হয়, আল্লাহর হুকুম যদি হয় মরা গরুর রানেও মানুষ জিন্দা করতে পারে, তো আব্দুল কাদের জিলানী কেন পারবেন না? আমার নবী কেন পারবেন না? মনসুর আলী শাহ কেন পারবেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। তবে আল্লাহর ওলিরা মরা মানুষকে জিন্দা করা কিরকম? ওনারা আসছেন এই মরা মানুষকে জিন্দা করার জন্য। আল্লাহর ওলি মনসুর আলী শাহ সহ সমস্ত আল্লাহর ওলি দুনিয়ায় আসছেন কি জন্য? আপনারা বাদামতলী মসজিদে গৌসিয়া পড়েন, বড় না কি বড় না? গৌসিয়ার একটা লাইন, আমি কসিদার একটা লাইন বলছি, এটা আপনাদের নজরে ধরতে পারেন নাকি দেখি। لقام بقدرة المولى تعالي يا سلام نور چشم انبیاء السلام। আমার দোষবাদ কি বলছেন? আমাকে আল্লাহ যে সির দিয়েছেন, গোপন পেট দিয়েছেন, জিকিরের শক্তি দিয়েছেন, এটা যদি আমি কোন মৃত ব্যক্তির উপর রাখি, মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এখন কথা হলো মরা কাকে বলে এটা বুঝেন। আল্লাহর ওলিরা আসছে মরাকে চিন্তা করার জন্য, ওনাদের কাজ হলো এটা, আর কোনো কাজ নেই। আল্লাহর ওলিরা দুনিয়ায় আসছে কেন বলেন না? মরাকে জিন্দা করার জন্য। এখন কথা হলো মরা কাকে বলে? যে কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, সে হাঁটলেও চললেও ফিরলেও আসলে মরা, আসলে কি? আর যে কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, কবরে গেলেও জিন্দা। সূত্রটা বুঝেন। যেই কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, সে হাঁটা চলা করলেও, খাইলেও, ঘুমাইলেও সে কিন্তু আসলে কি? মরা। আর যার মধ্যে আল্লাহর জিকির আছে, উনি কবরে গেলেও জিন্দা। তো আল্লাহর ওলিরা আসছেন ওই কলবকে জিন্দা করে মানুষকে জিন্দা করার জন্য। এগুলো আল্লাহ কোরআন কারীমের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য এই এলাকায় যে মনসুর আলী শাহ এর মতো আল্লাহর ওলি এখানে আছেন, এটা হলো নূরের ভান্ডার।
ঠিক কিনা বলেন না? এই মনসুর আলী শাহ এখন কি আছে, হয়তো আগামী কয়েক বছর পরে গিয়ে ওনার আরো কারামত জাহের হবে, এই এলাকায় নূরের বর্ষণ হবে, এখানে শরীয়তের কথা হবে, তরিকতের কথা হবে, এখানে শরীয়ত তরিকতের অনেক কেন্দ্র হবে। এটা হয়তো আমরা এখন জানি না, কারণ যেখানেই আল্লাহর ওলিরা থাকে, ফুল যেমন ফুটে, ফল যেমন ফুটে, শাকসবজি যেমন উৎপন্ন হয়, ঠিক তেমনি ভাবে হেদায়েতও উৎপন্ন হয়। আল্লাহর ওলিদের কাজই হলো মরা জিন্দা করা, ও মুর্দা কলাপ জিন্দা করা। যেই বান্দাটা আল্লাহকে ভুলে গিয়ে মরে গেছে, সেই